বন্ধুরা আমার পাশে ভিডিওটি আগে দেখুন। कैमरामैन जल्दी फोकस करो। ये कोई शॉट नहीं সো বন্ধুরা এই ভিডিওটি বর্তমানে টিকটকে অনেক ভাইরাল চলতেছে। আমি বলবো কি বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন সব ধরনের টিকটকে কিন্তু এই ভিডিওটি খুব একটা ভাইরাল চলতেছে। সো বন্ধুরা আপনারা এই টেমপ্লেট বা এই ভিডিও সাউন্ড দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন তার জন্য আমি এই ভিডিওটি পুরোপুরি প্রসেস আপনাদের দেখিয়ে দিব। তার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু অংশটা মিস করলে কিন্তু আমার দোষ বলবেন না। আর হ্যাঁ, এটা বর্তমানে কিন্তু ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন সবখানে কিন্তু এই ভিডিওটি খুব একটা ভাইরাল চলতেছে। সো বন্ধুরা সবাই আপনারা যারা টিকটক ইউজ করেন সবাই জানেন এই সাউন্ডে এই টেমপ্লেটে কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে। সো আপনারা এই টেমপ্লেট দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন, কীভাবে এই সাউন্ডটা বসাবেন, যার ফলে কিন্তু আমি নিজেই প্রমাণ পেয়েছি যে এই ভিডিওটি ছাড়ার পর আমার নিজের ভিডিওতে অনেক ভিউ হয়েছে। সো আর এই ভিডিওটি কিভাবে সহজে তৈরি করতে হয় তার জন্য অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক দেওয়া থাকবে আমার টিকটক আইডির, যে টিকটক ভিডিওটি আমি তৈরি করেছি, যাতে আপনারা সহজে পেয়ে যেতে পারেন। যদি আপনারা সহজে পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার টিকটক এই ভিডিওর লিঙ্কটা, যাতে এখানে গেলেই আপনারা টিকটকের সেই টেমপ্লেটটা এবং সাউন্ডটা খুব ইজিলি খুঁজে পান। সো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। আমাদের এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমরা টিকটকে চলে যাব। তো টিকটকে চলে যাওয়ার পর আমরা যেহেতু এই সংটা আমাদের প্রথমে এড করতে হবে, তাহলে অবশ্যই আমাদের এই সংটাকে খুঁজে বের করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা যদি আমার এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে যান তাহলে কিন্তু সাউন্ডটা এবং টেমপ্লেটটা সবগুলো কিন্তু ইজিলি খুঁজে পাবেন। সো আপনারা কিভাবে এই সাউন্ডটা খুঁজে পাবেন তার জন্য এই যে সাউন্ডটা কিন্তু বর্তমানে ভাইরাল। তো এখান থেকে আপনারা চাইলে এড করতে পারেন, আর না হলে কি করতে পারেন যে এখানে লিখতে পারেন যে আপনারা কি লিখবেন, এই ক্যাপশনটা লিখে দিবেন যে ক্যামেরাম্যান জলদি ফোকাস করুন। অর্থাৎ দেখতেই পারতেছেন টিকটকে কিন্তু এটা খুব একটা ভাইরাল চলতেছে। সো আপনাদের বলবো এই ভিডিওটি দেখার পর আপনারাও তৈরি করে ফেলুন, আর ঝটপট আপনার ভিডিওতে ভাইরাল করতে পারে। একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু আর কিছু লাগে না, প্রতিদিন আপনার ভিডিও ফরিয়ে যাবে, এটা কিন্তু নিশ্চিত থাকেন একটা ভিডিও যদি আপনি ভাইরাল করতে পারেন। সো আপনারা এটা লিখে যখন সার্চ করবেন, তো এটা লিখে সার্চ করে দিলাম। তো এটা লিখে সার্চ করার পর এখানে কিন্তু প্রথমেই সাউন্ডটা চলে এসেছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে নিচের দিকে আছে এখানে ক্লিক করতে পারেন। সো এইখান থেকে আপনারা ভিডিও সাউন্ড তৈরি করতে পারেন। আর আরেকটি আছে, আমি মেইন সাউন্ডটার জন্য, তো এখন দেখেন আমি মেইন সাউন্ডটা খুঁজতেছি। তো আমি এই ভিডিওতে যখন ক্লিক করব তখন এই যে মেইন সাউন্ডটা যেখানে আমরা ক্লিক করব, এখন দেখেন এখানে প্রমাণ দেখাচ্ছি আপনাদের। ক্লিক করার পর এখানে দেখেন বাংলাদেশি মানুষ অর্থাৎ 29,800 মানুষ এই ভিডিওটি কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। সো আপনাদের কিন্তু আর দেরি করলে চলবে না। সো আমাদের কি করতে হবে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই যে এড ফেভারিট আছে এই এড ফেভারিটে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে এটাকে ফেভারিট করে রাখবেন। তো ফেভারিট করে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, আমরা আমাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করে নিলাম। তো আমার ভিডিওতে যদি যান তাহলে কিন্তু এভাবে একটা টেমপ্লেট পাবেন, এখান থেকে মিউজিকটাও পেয়ে যাবেন খুব সহজে। সো আপনারা এই ক্যাপকাট টেমপ্লেট আছে এখান থেকে এটাকে ক্লিক করে দিবেন। তো এটাকে ক্লিক করে দিলাম, তারপর ইউজ টেমপ্লেট আছে ইউজ টেমপ্লেটে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করে নিলাম। তো এখন আমাদের এখান থেকে এই ইউজ টেমপ্লেটে আবারও ক্লিক করে নিলাম। তো ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। এখান বন্ধুরা আমরা আমাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেকশন করে নিব প্রথমের দিকে। তো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেকশন করে নিই। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেকশন করে প্রিভিউ অপশনে ক্লিক করে দেব। তো প্রিভিউ অপশনে ক্লিক করার পর এখানে স্মুথনেস করার জন্য একটু আমাদেরকে 100% করতে হবে। এই যে নিচের দিকে যে অ্যাপ্লাইং স্মুথ স্লো মোশন যে অপশনটি আছে, এখানে আমাদের অবশ্যই 100% যদি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে তারা কিন্তু অটোমেটিকলি আপনাকে স্মুথ করে দেবে ভিডিওগুলা। সো তার জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, 1 মিনিটের মতো বা আধা সেকেন্ড হলে কিন্তু এটা অটোমেটিকলি স্মুথনেস হয়ে গেলে কিন্তু আপনি সেটাকে এক্সপোর্ট করলে কিন্তু খুব স্মুথলি আপনার এই ভিডিওটি চলবে। সো দেখতে পারতেছেন আমার বেশি সময় লাগে নাই। তো আমি এটাকে এখন এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক দিয়ে আমরা ক্লিক করে নিব। তো এটাকে এক্সপোর্ট করে নিলাম এখান থেকে। সো বন্ধুরা আমাদের এখান থেকে এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের সরাসরি টিকটক অ্যাপসে চলে যাব। তো আমরা এখান থেকে আমাদের অ্যাপসে চলে গেলাম। তো অ্যাপসে যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আমরা যে সাউন্ডটা ফেভারিট করেছিলাম সেই সাউন্ডটা এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাবার এই সেভ অপশনে চলে যাব। আর আপনারা যদি সেভ অপশনে নাও যান তাহলে আপনারা কিন্তু ডিরেক্ট এই প্লাস আইকন আছে, যে প্লাস আইকন নিচের এই প্লাস আইকন থেকে আপনারা কিন্তু ভিডিও করতে পারেন। তো আমি এই প্লাস আইকনে যদি আপনাদের দেখিয়ে দিই, প্লাস আইকনে ক্লিক করে নিলাম। তারপর আমার আপলোডে চলে গেলাম, আমার গ্যালারি থাকা এই ভিডিওটি নেক্সট করে দিলাম।
নেক্সট করার পর এখন আমাদের ভিডিওটি এখানে হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি তো এখন আমাদের এই মিউজিকটা অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড সাউন্ডে ক্লিক করব উপরে। অ্যাড সাউন্ডে ক্লিক করার পর এই যে ফেভারিট অপশন আছে আপনারা একটা দেখেন একটু নিচে এই যে এই ফেভারিট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর এই যে সাউন্ডটা আমরা ফেভারিট করে রেখেছি এই সাউন্ডটাতে ক্লিক করবেন, তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন। যখন এখানে কিন্তু আমাদের এখান থেকে সাউন্ডটার সাথে এই ভিডিওটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আমাদেরকে অ্যাডজাস্ট করার জন্য এই যে এডিট অপশন আছে এই এডিট অপশনে চলে যাব। তো আমরা এডিট অপশনে চলে গেলাম। তো দেখলাম আমাদের মিউজিকের সাথে এই ভিডিওটি কতটুকু, তো এতটুকু মিউজিক। তো হলে আমাদের বাদ বাকিগুলোকে কেটে দিয়ে এখানে ডিলিট অপশনে ক্লিক করে তারপর সেভ অপশনে ক্লিক করে দেবো। তো আমাদের এখান থেকে ভিডিওটি এখান থেকে আমরা নেক্সট করে তারপর এই পোস্ট বাটনে যদি ক্লিক করে দিই তাহলে ভিডিওটি আপলোড হয়ে যায়। আর এই ভিডিওটি কিভাবে টেমপ্লেট এবং কিভাবে সাউন্ডগুলো খুঁজে পাবেন তার জন্য অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। আমার এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে সহজে কিন্তু ভিডিওটি তৈরি করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সো আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।